রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য নেতা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, যিনি এই রাজ্যের বর্তমান তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি, তার বক্তব্য শোনার জন্য ফরাক্কার সকল মানুষের কাছে অনুরোধ রাখছি। বক্তব্য শোনার পরে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ওনার বক্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। ক্ষুদ্র অকাত খুব কম, এই রকম ছেলেদের আজকে তুলে এনে উনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছে। শুধু সভাপতি বিধায়ক করেননি, একাধিক পদ পদবি দিয়ে আজকে আমাদের নির্দেশনাও দিয়ে থাকেন। এই আমরা একেবারে পিছিয়ে পর, কলকাতা থেকে অনেক দূরে আমাদের বাড়ি, আমার বাড়ি তো একেবারে মালদা জেলার শেষের দিকে। তা এই ধরনের কাজ, সম্মান দেওয়ার কাজ উনি আজকে করেছেন। তা ওনার সঙ্গে আমরা থাকবো, তবেই দেশ বাংলা ভালো থাকবে। আমি শুধু এটুকুই বলবো যে দিল্লি থেকে কি করে লড়াই করে অর্থ আনতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বন্ধুরা শুনে রাখুন, কংগ্রেস সিপিএম বন্ধুরা শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঘে ধরলে বাঘ ছেড়ে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় ধরলে বিজেপি তোমাকে ছাড়বে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ভুল করে ভুলে যাবেন না, বিপদ আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলা সফরে বেরিয়েছেন, নিশ্চয় পরবর্তীকালে মুর্শিদাবাদ ভারতবর্ষের সব থেকে সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত জেলা। এখানে মুসলিম ভাই বন্ধু আত্মীয় স্বজনরা বসবাস করেন। আজকে মুসলিম সমাজের মানুষ অনেক দুরবস্থায় পিছিয়ে পড়া ছিল, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো মডেল বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের হজ টাওয়ার, উর্দু একাডেমি, একাধিক কাজ আজকে করে সংখ্যালঘুদের একটি সম্মান দেওয়ার কাজ উনি করে যাচ্ছেন। কই কংগ্রেস সিপিএম তো আগে করেননি, বিজেপি তো করেননি, বিজেপি তো করবে না, তারা তো উগ্র মুসলিম বিরোধিতা করে, তারা তো মুসলিম বিধান করতে চায়। এখনো ভয় তো দূর হয়নি। যদি মনে করেন এনআরসি সিএ তারা বিজেপি ভুলে গেছে, না, ভুলেনি। এটা আমার কথা নয়, কেন্দ্রের এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এসে কলকাতায় বলে গেছেন যে আমরা অল্প দিনে সিএ এনআরসি লাগু করব। এরা ভুলে যায়নি, চক্রান্ত করতে এরা পিছপা হয়নি। এরা ধর্মান্ধতা করে, ধর্মীয় অসাধু ব্যবসায়ী সেজে, এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতার পাইকার বিজেপি কিন্তু এখনো হত্যালীলা চালাতে চায়। তাই আমাদের সজাগ সচেতন থাকতে হবে। অবান্তর কথা বলতে পছন্দ করেন না। কংগ্রেসের নেতাগুলো আজকে কথা বলছেন, কিন্তু কার জন্য কথা বলছেন? যে বিজেপি পার্টি অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই টাকার ভাগ নিয়ে আপনারা কথা বলছেন। তাই আমি অনুরোধ করব যে এখানে প্রতিবাদ সভা একটা নাম দেওয়া হচ্ছে। কংগ্রেস সিপিএম এর বিজেপির যদি কর্তব্যবোধ, মমত্ববোধ থাকতো বাংলার মানুষের প্রতি, গরিব অসহায় দুস্থ সম্বলহীন সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি, তাহলে দিল্লি থেকে আমাদের 100 দিনের টাকা 1,18,000 কোটি টাকা তারা আনার জন্য দরবার করতো, একসাথে যৌথ আন্দোলন করত। সেটা তারা চায় না। তারা কি চায়? বিজেপির নেতারা কি বলল 23 ডিসেম্বরের আগে? নাকি আমাদের সরকার ফেলে দিবে। ঘুরপথে অশুভ শক্তি অপশক্তি লাগিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের নির্বাচিত ম্যান্ডেট পাওয়া সরকারকে তারা ফেলে দিবে বলেছিল। কি ফেলতে পেরেছে? পারেনি। তাই ডিসেম্বরের পরে 24 ডিসেম্বর গেছে, এই আমাদের সরকার ফেলতে পারেনি তাদের, সেই জন্য বিজেপি পার্টির আজকে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। এই বিলুপ্ত করার কথা বলে টিকে থাকার কৌশল। একটা কথা আছে না, যে অনেক সময় যদি বাড়িতে গাড়ি বসিয়ে রাখেন, তো হঠাৎ যদি 1 মাস পরে গাড়িতে স্টার্ট দিতে যান, গাড়ি কি স্টার্ট হয়? ব্যাটারি বসে যায়, ইঞ্জিন বসে যায়। তেমনি কংগ্রেস আর বিজেপি মাঝে মধ্যে ইঞ্জিন স্টার্ট দেয়, যাতে পার্টিটা একেবারে বসে না যায়। পার্টি আসলে বসে গেছে, এদের নেই বসে থাকা ইঞ্জিন।
নষ্ট হওয়া ব্যাটারি। তাই আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সচেতন থাকুন। বিজেপির ষড়যন্ত্র এবং এদের চক্রান্ত শেষ হয়নি, পার্টি শেষ হয়ে গেল, ষড়যন্ত্র চক্রান্ত তারা করবেই। এই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিতে হবে। ফ্রন্ট ফাইটার অগ্রজ সৈনিক হিসাবে রুবিয়া সুলতানারা যে বলল লড়াই করতে হবে, শুধু লড়াই করলে হবে না, এই বাংলাকে ভারতবর্ষকে বাঁচাতে গেলে আরেকবার রক্ত দিতে হবে, আরেকবার যুদ্ধ করতে হবে। রক্ত দিয়ে যে আন্দোলন হয় সেই আন্দোলনকে কেউ দমাতে পারে না, বিশ্বের কোন শক্তি দমাতে পারে না আমি মনে করি। তাই আরেকবার যুদ্ধ করার আমাদের সময় এসছে। আপনারা শুধু ভোটার নয়, তারা বলল, রুবিয়া বলল যে আপনারা আমাদেরকে এখানে রেখেছেন, আর আমি মনে করি আপনারা এক একজন ভোটার না, সবাই ফাইটার। এই ফাইটারের কাজটা আগামী 24-এ করতে হবে, তবে আমাদের এই দেশ বাংলা শান্তিতে থাকবে। তাই এত মিথ্যাচার, এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেনি, তাই ওনাকে আমি বলি জাতীয় মিথ্যাবাদী। তাদের বিজেপি নেতাদের মুখে মিথ্যার বাক্স বসানো আছে, শুধু দরজা খোলা আর দরজা লাগা সত্যি কথা, বাকি সবগুলোই মিথ্যা। জাতীয় বেঈমানের দল, জাতীয় চোরের দল। রাফায়েলে 32,000 কোটি টাকা খেয়ে নিয়েছে, শুধু খায়নি, গিলে খেয়েছে। আর আমাদের দলকে তারা চোর বলছে। আরে আমাদের দল যদি চুরিই করতো তা এত উন্নয়ন কি করে হতো? মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, বাংলা রত্ন, বাংলা তাজ, যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের দিগন্ত উন্মোচন করেছেন। সে উন্নয়ন বলতে গেলে ঘন্টা কাকা ঘন্টা লাগবে, সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে যাবে, কিন্তু উন্নয়ন শেষ হবে না। আপনাদের অনুরোধ করব, আপনাদের এই ছোট ছোট শিশুদের, স্নেহের শিশুদের, বাচ্চাদের, আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, পরিবর্গ প্রজন্মকে বাঁচাতে গেলে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। এই দলেই যে বেনিফিশিয়ারি তৈরি করে দিয়েছে, সেই বেনিফিশিয়ারি ভারতবর্ষের কোন রাজ্যে কোন বাড়িতে আর নেই যা করে দিয়েছে। মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, উনি চান যে বাংলায় আমার পরিবার, আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলা, আর বাংলা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবার পরিজন কেউ নেই, সমগ্র বাংলা আমাদের পরিবার। তাই কংগ্রেসকে, এখানকার নেতাকে বলবো যে আপনি একজন দাঁতহীন বাঘ, আপনি শেষ হয়ে গেছেন। একটি কংগ্রেস বিধায়ক জিতাতে পারেননি, আপনার ব্যর্থতা আছে। আপনাদের জায়গায় আমরা থাকলে এতদিন পদত্যাগ পত্র দিয়ে আসতাম, কিন্তু আপনারা দিবেন না। আর আপনারা জানেন এখানে বিজেপির কাছে অবৈধ টাকা নিতে হবে, আর এখানে তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করতে হবে। একটা এজেন্ডা, বিজেপির যেমন 3টে এজেন্ডা, মিথ্যা, অপপ্রচারের গুজব, পরনিন্দা, এছাড়া কোনো এজেন্ডা নেই। এরা ধর্মান্ধতা করে, উগ্র মুসলিম বিরোধিতা করে। গুজরাটের গোধরাতে হাজার হাজার মুসলিমদের নিধন করেছিল। এই প্রধানমন্ত্রীর হাত থেকে রক্তের দাগ মিটে যায়নি, তাকে ছাড়া হবে না, তাকে রাজনৈতিক ভাবে লড়াই করে ভারতবর্ষ থেকে উৎখাত করে বিদায় দিতে হবে। তাই দৈত্য দানবীয় সরকারকে বিদায় দিয়ে আমাদের রেস্ট নিতে হবে। তার আগে আমাদের কর্মীরা বাড়িতে ফেরা যাবে না। ভারতবর্ষের নিকৃষ্টতম শাসক হিসাবে তার পতন হবে। এই পতনের অধ্যায়ের ইতিহাস আমাদের শুরু করতে হবে। যেভাবে 21 সালে এই কংগ্রেস সিপিএম কে ফারাক্কার মাটি থেকে পাশের গঙ্গায় ফেলে দিয়ে একটি শুধু মনিরুল ইসলামকে জেতাননি, আপনারা একটি ইতিহাস রচনা করেছিলেন। সেই ইতিহাসকে আপনাদেরকে ধরে রাখতে হবে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, এই মনিরুল ইসলামের সঙ্গে আমার একসাথে উঠা বসা। তাই আমি আপনাদের বলবো যে আপনারা অনেক বুদ্ধিমান মানুষ, জ্ঞানীদীপ্ত মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, আপনারা কিন্তু বিবেচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে এই দলের সঙ্গে, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে, আমাদের আস্থা বিশ্বাসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে আমাদের অনেক উন্নয়ন হবে। বিজেপি ভাবছে যে সিবিআইডি কে দিয়ে আক্রমণ করাবে, আমাদের নেতা নেত্রীদের গ্রেফতার করবে, অত সহজ নয়। সিবিআইডির আচরণ, এই কাপুরুষতা আচরণের জন্য আজকে আন্তর্জাতিকভাবে দেশ লজ্জিত হচ্ছে।
সিবিআইডি যে কাজ করছে, ছোট ছোট ভুল ধরে জোর করে আজকে নেতা নেত্রীদের অ্যারেস্ট করার একটা চক্রান্ত করছে। আর অ্যারেস্ট করে ধরপাকড় করে দাবায় রাখা যায় না। তাই আগামী লোকসভায় দেখবেন যে শ্রীলঙ্কাতে কিছুদিন আগে, বছর দেড়েক আগে, এমপিরা রাস্তায় জামা কাপড় নেওয়ার সময় পায়নি পালানোর, দৌড়াতে দৌড়াতে। তেমনি মানুষ জোট বেঁধেছে, ইন্ডিয়া জোট হয়েছে। এই বিজেপিদেরও একেবারে ছোট ছোট জামা কাপড় নিয়ে দৌড়াতে পারবেন না, পালাবার পথ খুঁজে পাবেন না। আপনাদের একেবারে উৎখাত করা হবে, এই কসম আমাদের খেতে হবে। আর রক্তর কসম খেয়ে মাঠে নামতে হবে। শুধু আন্দোলন করলে হবে না, প্রয়োজনে রক্ত দিতে হবে। তবে আজকে আমরা বাংলাকে, ভারতবর্ষকে ভালো জায়গায় রাখতে পারবো। আমি অনুরোধ করব যে উন্নয়নের দিগন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচিত করেছেন। উনি মৃত্যুঞ্জয়ী জননেত্রী, জনতার জননেত্রী। উনি আগামী ভারতবর্ষের উজ্জ্বলতম নক্ষত্রময় নেত্রী, আগামী রাষ্ট্রনায়ক হওয়ার যার যোগ্যতা আছে, দেশকে চালানোর যার যোগ্যতা আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা চাই না যে আমাদের উনি রাষ্ট্রনায়ক হয়ে একাই দাবি করুক, উনি সেটা পছন্দ করেন না। উনি চেয়ারকে কেয়ার করেন না। উনি একজন মানুষের বাংলাকে বাঁচাতে উনি এই জোটে অবতীর্ণ হয়েছেন। আর কংগ্রেস নেতাগুলো ভুলভাল বকতে শুরু করেছে। এই গঙ্গা নদীর ভাঙন আমিও যাই, ছোটবেলা থেকে মালদাতে আমি পড়াশোনা করেছি, অনেক থেকেছি, 3 বছর থেকেছি। তা আমরাও জানি যে পঞ্চানন্দপুর এলাকার আমাদের বন্ধু বান্ধবরা, সঙ্গী সাথীরা ভিটে হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, তাদের দুঃখের কথা শুনেছি। আমরা 20 থেকে 15-20 বছর আগে পঞ্চানন্দপুর গঙ্গা নদী ভাঙন আমরা দেখতে যেতাম, তাদের কষ্ট দেখেছি। কিন্তু কই, তারা তো কাজ করে দেয়নি। তাদের নেত্রী উমা ভারতী কিছুদিন আগে মালদাতে 10 বছর আগে হঠাৎ দেখলাম যে ঘুরে বেড়াচ্ছেন। কি কারণে? গঙ্গা বাঁচাতে এসছে। কই গঙ্গা বেঁচেছে বিজেপি? গঙ্গাকে উল্টা দূষণে পরিণত করেছে। যেটুকু কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, নদী ভাঙনের বাঁধানোর কাজ, বোল্ডার দিয়ে রিভার ব্যাংক প্রোটেকশনের কাজ আমাদের সরকার করেছে। আপনারা কথাই করেছে, সে তো ব্রিটিশ পিরিয়ডে করেছে, কিন্তু করতে পারবেন না। আপনাদের বিদায় আসন্ন। আমার সারা জীবন লো প্রেসারেই থাকি, 2 বছর ধরে কোনোদিন লো প্রেসার হয়নি। ব্যস্ততার জন্য, কাজের জন্য। আল্লাহর দোয়ায় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সম্মান দিয়েছেন, কাউকে অসম্মানিত করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাই আমরা আজকে জীবন যৌবন উৎসর্গ করে মানুষের সেবা করার কাজ করছি। এই দলনেত্রী এই দল প্রতিষ্ঠাতা করেছিলেন মানুষের সেবা করার জন্য। উনি একজন সফল বিজনেসম্যান, শিল্পপতি, প্রতিষ্ঠাতা। ওনার রাজনীতি না করলে কিছু যায় আসে না। এরা আমরা সৌভাগ্যবান যিনি আত্মমানব সেবায় প্রচুর কাজ করেন। তিনি অনেক সোশ্যাল ওয়ার্ক করেন। আমি একজন ছোট সোশ্যাল ওয়ার্কার ছিলাম, সফল বিজনেসম্যান ছিলাম। আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। দুঃখ নেই, আল্লাহ তাআলা যা দিয়েছে সুখে আর শান্তিতে আছে। আমি আজকে বৈষ্ণবনগর থেকে ঘুরে যেতাম, হঠাৎ একটু প্রেশারটা হাই হয়েছে। বাড়ি থেকে বললো ঘুরে যেতাম, আমারও মাথা ঘুরছিল। আর ওনার সঙ্গে এত সম্পৃক্ততা রয়েছে, সম্পর্ক রয়েছে, না কষ্ট হলে একটু যাই, ঘুরে আসি, অ্যানাউন্স হয়েছে। আমি বললাম বাড়িতে, আমি 1 থেকে 2 মিনিটে বেশি বললাম, যদিও মিছামিছি বলেছি, মিথ্যা বলেছি। বা 7-8-10 মিনিট হয়ে গেল, তা যাই একটু বলে আস। আমি বলি, বিড়ির ব্যবসা করছে তো করবে না, কি করবে? আপনার মতো বিজেপির অবৈধ টাকা বস্তা ভাগ নেবে অধীর চৌধুরী মহাশয়। আপনি অবৈধ টাকার বস্তার ভাগ নেন। উনি বুকের পাটা সৎ সাহস নিয়ে, সৎ সাহসিকতা নিয়ে ব্যবসা করছেন। ব্যবসা করেই তো খাবে না, চুরি করে খাবে। আমি বলতে চাই, আপনাদের শেষ কোনো অস্ত্র কাজে লাগবে না। যুদ্ধে আপনারা পর্যুদস্ত পরাস্ত হয়েছে। তাই আপনারা আবল তাবল কথা বলে, ব্যক্তি আক্রমণ করে আপনারা সমাজের কাছে ছোট হচ্ছেন। আমরা কাউকে ছোট করতে চাই না। পৃথিবীতে সবারই মান সম্মান ইজ্জত আছে। দল আজকে মান সম্মান ইজ্জত দিয়েছে, দলের জন্য জীবন দিতে প্রস্তুত। আমি সমস্ত ফারাক্কার বিধানসভার নেতৃত্ববর্গকে বলবো যে আপনারা ত্যাগী, পরীক্ষিত, নির্লভ কর্মী হয়ে, কমিটেড, ডেডিকেটেড, প্রতিবাদী, লড়াই সংগ্রামী, বিপ্লবী কর্মী হয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ, অভিন্ন থাকুন। এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা লড়াইয়ের ময়দানে থাকবো, রাজপথে লড়াই সংগ্রামে, মিটিং মিছিল, ডেপুটেশন আমরা থাকবো। আমি আপনাদের বলতে চাই, যদি একসাথে থাকেন,
একসাথে লড়াই করেন, ঐক্যবদ্ধ লড়াই করেন। বিজেপি তো দূরের কথা, ভারতবর্ষের কোনো দল নেই ফারাক্কা তথা মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে আমাদেরকে পরাজিত করবে, সেই দল ভারতবর্ষে নেই যদি আমরা এই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। এই ঐক্যবদ্ধতার আমাদের ভীষণ দরকার আছে, প্রয়োজন আছে। বাংলায় যে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো বেঈমানার পৃথিবীতে কেউ নেই। যা উনি উন্নয়ন করেছেন গরিব অসহায় মানুষের, গরিব মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা যেভাবে উনি দূর করেছেন, আজকে সংখ্যালঘু অধ্যুষিত মানুষের জন্য 1000 কোটি টাকায় কবরস্থান ঈদগাহ প্রাচীর নির্মাণ করেছে। সাচার কমিটির রিপোর্ট, এই মুসলিম মানুষ পিছিয়ে ছিল, দুরবস্থায় ছিল, সেই রিপোর্টকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অজস্র মাদ্রাসা উন্নয়নের কাজ, ইমাম মুয়াজ্জিন মহাশয়দের সাহেবদের সম্মান দেওয়ার কাজ, সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের বিরাট মাপের স্কলারশিপ দেওয়ার কাজ ইত্যাদি কাজ আজকে উনি করেছেন বলে আজকে আমরা আমাদের এই কাজ মান সম্মান ইজ্জত শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আগের সরকার কেউ দেননি। তাই উনি আপনাদেরও পালাবার সময় এসে গেছে। আর যে পার্টি যখন মানুষ একসাথে দল বাঁধবে আর মানুষের হৃদয় মন থেকে এই বিজেপি পার্টি উঠতে চলেছে, যে পার্টি মানুষের হৃদয় মন দিল থেকে উঠে যাবে সেই পার্টি আর ভারতবর্ষে কোনোদিন ফিরে আসবে না। তাই আপনারা বিদায় নেওয়ার পালা, আপনাদের জারি জুরি শেষ, আপনাদের বিদায় নেওয়ার পালা এসে। আর আমি এখানকার মানুষজনকে বলবো, মুর্শিদাবাদ জেলার মানুষজনকে বলবো, ফারাক্কার মানুষজনকে বলবো যে কংগ্রেস নেই, এই পার্টিটা নিজেদের জন্য শেষ হয়ে গেছে, সুযোগ পেয়েছিল। তাই আপনাদের এখন তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে থাকুন, যিনি সৎ সাহসিকতা নিয়ে আজকে বাংলাকে এগিয়ে বাঁচিয়ে টিকিয়ে রেখেছেন। তাই আমাদের একটু ছোট্ট একটা ছন্দ বলেই 2 লাইনের বলে আমি শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে বাংলাতে আর কম্পন ধরে দিল্লিতে। যেই মমতা জনতার তাকে রুখবার সাধ্য কার। আমি বলবো সৎ পথে চলবো, মাথা উঁচু করে দাঁড়াবো আর বিজেপিকে আনুষ্ঠানিক বিদায় দেব। এই আমাদের প্রত্যয়দীপ্ত কসম খেয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সর্বোপরি কথা আর দীর্ঘায়িত করব না। এখানকার অনেক মানুষের সঙ্গে সুপরিচিতি হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। নিশ্চয়ই পরবর্তীকালে দেখা সাক্ষাৎ হবে লড়াই রাজপথে ময়দানে, আমরা সবাই থাকবো। আমি যারা আজকে যোগদান করলেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছায় স্বাগতম সম্মান জানিয়ে বিধায়ক সাহেবের হাতে মাইক তুলে দিচ্ছি। সে তাদেরকে সবাইকে যোগদান করাবে, মর্যাদার সহিত রাখবে। আর আমরা যে আত্মমানব সভায় তৃণমূল কংগ্রেস কাজ করছি, একসাথে জোটবদ্ধ ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী রাষ্ট্রনায়ক রচয়িতার কাজ এই বাংলা থেকে উঠবে, এইটুকু কথা বলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সম্মান জানিয়ে সালাম নমস্কার জানিয়ে খোদা হাফেজ বলে নমস্কার বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস।